জিলানী আলাইহির রহমা হুজুর গৌসে পাকের কথা বলছি। আমি প্রায় সময় ওয়াকিয়াটা বলি, আমার শাইখ তরিকাতুজ জুবান থেকে শোনা। একজন এসেছেন, হুজুর মুরিদ হতে চাই। বলে কেসা মুরিদ হোনা চাহতে হো, কেমন মুরিদ হতে চাও? আব্দুল কাদের জিলানী তেনারা এক মুরিদকে নিয়ে সামারকান্দের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কোন কোন হাদিসে এসেছে দামেস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। হঠাৎ করে মনে পড়লো যে আমার কিছু বাগদাদে কাজ রয়ে গিয়েছে, জিলান শহরে আমার কিছু কাজ রয়ে গিয়েছে, কিছু আমানত আছে মানুষকে দিতে হবে, এগুলো তো আমি সফরে গেলে আর খেয়াল থাকবে না। ওনার ওই রুহানি সন্তান মুরিদকে ফলোয়ারকে বললেন, তুমি यहाँ पर ठहरो, তুমি এদিকে দাঁড়াও, আমি আসতেছি দুই একদিনের মধ্যে। বলে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরে চলে গেলেন। যখন চলে গেলেন বছর খানিক কেটে গেল, হুজুর গৌসে পাকের হঠাৎ মনে পড়লো, আল্লাহু আকবার, যে আমার এক মুরিদ আমি সামারকান্দের জঙ্গলে রেখে এসেছি। এক বছর, কোন কোন হাদিস এসেছে 14 মাস। এক বছর পর গৌসে পাকের মনে পড়লো, আমার ওই ফলোয়ার ওই মুরিদটা জানি কেমন আছে। দৌড়ায় গেলেন, গিয়ে যখন ওই জঙ্গলের মধ্যে ওই মুরিদকে ডাক দিলেন, হাদা ফুলালান, তুমি यहाँ पर हो, তুমি কি এখানে আছো? তখন লব্বাইক ইয়া গৌসে পাক বলে ঝড় ঝোপটা থেকে, ঝড় ঝোপড়ি থেকে একজন ব্যক্তি আওয়াজ করে উঠলেন, সুবহানাল্লাহ। গৌসে পাক কাছাকাছি গেলেন, দেখলেন যে পুরা গাছপালা তেনাকে ঢেকে ফেলেছে, মাথার উপর কবুতর বাসা বেঁধেছে, খবর নাই। হুজুর গৌসে পাক বলতেছেন, তুমি কি ওই যে যেদিন রেখে গিয়েছে ওই দিন থেকে আজকে এই জায়গায় ছিলা? বলে ইয়া গৌসে পাক, আপনি বলেছেন, কোরআনে তো এটাই এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো। একজন শাইখের তরিকত যেভাবে বলে তেমনি, একজন আল্লাহর ওলি যেমনি ভাবে তেমনি। আপনি তো ওলিদের সম্রাট, আপনি তো ওলিদের সম্রাট, আপনি যেমনে বলবেন তেমনি না চললে আল্লাহকে কেমনে পাবো, রসুলকে কেমনে পাবো? সুবহানাল্লাহ বলেন না। বলে এক বছর ধরে এখানেই বসে আছিস? বলে হ্যাঁ। বলে পানি, নামাজ, ইবাদত? বলে যাই না হুজুর, কিন্তু মনে হচ্ছে প্রত্যেক দিনই আমি খাবার পাচ্ছি, পানি পাচ্ছি, আমার নামাজও হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, আমি রোজাও রেখেছি। সুবহানাল্লাহ। বলে কিভাবে হয়েছে আমি জানি না। তখন গৌসে পাক ডাক দিয়ে বলতেছে, আমি যদি